দ্রুত বর্ধনশীল সাউথ আফ্রিকান বোয়ার ও কালাহারি ছাগল এখন দেশে পালিত হচ্ছে। গাজীপুরের এক তরুণ সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ছাগল পালনে উদ্বুদ্ধ হয়ে খামার শুরু করে লাখপতি। এসব ছাগল বিক্রি করে বছরে আয় করছেন অন্তত 15 থেকে 20 লাখ টাকা। শুধু বিক্রি নয়, গেল 6 বছরে তার খামার দেখে উদ্বুদ্ধ হয়েছেন অন্তত 100 জন। এমন এক স্বপ্নবাজ তরুণের গল্প তুলে ধরেছেন সহকর্মী আরিফ খান আবির। ভিনদেশি ছাগলের অবাধ বিচরণ আর খুনটুসি দেখে মনে হবে এ যেন চেনাগলির পালিত পশু, কিন্তু এসব ছাগল দ্রুত বর্ধনশীল সাউথ আফ্রিকান বোয়ার ও কালাহারি। রেজিস্ট্রেশন নাম্বার আর কি। এমন সব বিদেশি ছাগল পালন করে প্রতিষ্ঠিত হয়েছেন গাজীপুরের তরুণ শেখ ফরিদ। শুরুতে পরিবারের অসচ্ছলতার কারণে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে সোশ্যাল মিডিয়ায় ভিনদেশি ছাগলের ভিডিও দেখে আকৃষ্ট হলে দেশে ফিরেই একটি বোয়ার জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন। এখন সেই খামারে ছাগলের সংখ্যা 50টি, যার বাজার মূল্য প্রায় 60 থেকে 70 লাখ টাকা। 2019 সাল থেকে সাউথ আফ্রিকান বয়ার গুট নিয়ে কাজ করতেছি। এই জাতের ছাগল আমার কাছে খুবই ভালো লাগে। এই ব্রিডটা যেহেতু মাংসের একটা ব্রিড, এই ব্রিডটা যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায়, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যদি পৌঁছায় দেওয়া যায় আর কি, তাহলে মিটের জন্য বাংলাদেশে একটা প্রচুর বিপ্লব ঘটবে আর কি। অনেক আগেই আফ্রিকান বোয়ার ও কালাহারি জাতের ছাগল দেশে জনপ্রিয়তা পেলেও তেমন উদ্যোক্তা তৈরি হয়নি। তবে এই তরুণ উদ্যোক্তা অন্তত 100 জনকে খামার তৈরিতে উদ্বুদ্ধ করেছেন। বোয়ার ও কালাহারি জাতের ছাগল প্রথমবার 13 থেকে 14 মাস পর বাচ্চা প্রসব করে। এরপর 6 থেকে 7 মাস পর পর দুটি করে বাচ্চা দেয়। বাচ্চা বিক্রি হয় 50,000 টাকায়, আর প্রাপ্তবয়স্ক ছাগল বিক্রি হয় 1 থেকে 1.5 লাখ টাকায়। খাবারের তালিকায় রয়েছে চাষকৃত জার্মান নেপিয়ার জাতের ঘাস ও সাইলেস। এছাড়া মিশ্রিত দানাদার খাবার, গম, ভুট্টা, সয়াবিনও রয়েছে তালিকায়। এদিকে দিনে 20 থেকে 50 টাকার খাবার খরচে পালন করা যায় এ জাতের ছাগল। বয়ার এবং কালাহারি ব্রিড বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন তরুণ উদ্যোক্তা শেখ ফরিদ। তার এই ফার্ম থেকে প্রায় 100 জন উদ্যোক্তা তৈরি হয়েছে এই ভিনদেশি ছাগল পালন নিয়ে, এবং তারাও সফল হয়েছে শেখ ফরিদের মতো। প্রতি বছর প্রায় 15 থেকে 20 লাখ টাকা আয় করছেন এই তরুণ উদ্যোক্তা। এই আফ্রিকান জাতের ছাগল সারা দেশে ছড়িয়ে যাবে এমনটি তার প্রত্যাশা। গাজীপুর থেকে আরিফ খান আবির, চ্যানেল 9।